আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। ওষুধ সংকটে কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় স্থবির পরিবার পরিকল্পনা কার্যক্রম, সেবা দিতে সমস্যায় পড়ছেন মাঠ কর্মীরা। এবং গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় কর পরিশোধ করলেই মিলছে ডাস্টবিন, কর আদায়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশাসনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে ওষুধ সংকটের কারণে। ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। এই সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলার শীর্ষ কর্মকর্তারা। কুমিল্লা থেকে মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। ১৪গ্রাম উপজেলা কুমিল্লার বৃহৎ উপজেলার মধ্যে একটি। এই উপজেলার জনসংখ্যা ৫ লাখের উপরে। এখানে পর্যাপ্ত ওষুধ সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে পরিবার পরিকল্পনা কার্যক্রম। ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। মাঠে কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানান, ওষুধ সংকটের কারণে সেবা দিতে সমস্যা হচ্ছে। বাচ্চা প্রসবের জন্য প্রয়োজনীয় ওষুধও নেই। ডেলিভারির সামগ্রী তেমন কোনো কিছুই নেই। আমাদের কন্ট্রাসেপটিভ যা আছে এর মধ্যে ইনজেকশন আছে আপাতত। তো আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি যাতে আমাদের যত দ্রুত সম্ভব ওষুধ সাপ্লাই দেওয়া যায়, আমরা জনগণের সেবা করতে পারব। উপজেলার একজন পদস্থ কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অতি দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি। অফিসে কোনো ধরনের ওষুধের সাপ্লাই পাচ্ছি না এবং এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আমরা জেলা অফিসে জানিয়েছি এবং জেলা অফিস থেকে সেটি অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে জানানো হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঔষধ সংকট এই সমস্যাকে আরও প্রকট করবে, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লায় অনুষ্ঠিত হলো ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার। জেলা উলামা পরিষদের উদ্যোগে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশি এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাউদ্দিন নানুপুরি সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় কর পরিশোধ করলেই মিলছে ডাস্টবিন, পরিচ্ছন্ন শহর গড়তে এবং কর আদায়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রফিক সরকারের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় যারা নিয়মিত পৌরকর পরিশোধ করছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি ডাস্টবিন। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসাগুলোও পাচ্ছে মাঝারি মাপের ডাস্টবিন। আর শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে বড় বড় ডাস্টবিন। আর এই উদ্যোগে আদায় হয়েছে প্রায় ২.৫ লক্ষ টাকা কর, যা দীর্ঘদিন বকেয়া ছিল। পরিচ্ছন্নতার এই প্রচেষ্টায় নাগরিকদের মাঝে গড়ে উঠেছে সচেতনতা, বাড়ছে কর পরিশোধের হার, বদলাচ্ছে শহরের চিত্র। এতে এখন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারায় শহরটাও হচ্ছে পরিচ্ছন্ন। ডাস্টবিন দেওয়া হচ্ছে, একটা পরিবেশ সুন্দর এবং মহিমান্বিত হচ্ছে। পরিচ্ছন্নতা সম্বন্ধে আমরা সবাই সচেতন হব। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে যেমন পরিবেশ দূষিত হয় না। কালীগঞ্জকে একটি মডেল পৌরসভায় পরিণত করার উদ্যোগের এটি একটি ধাপ। এই উদ্যোগে জনগণের সাড়া পাওয়ার পাশাপাশি সবাই আগ্রহ নিয়ে কর পরিশোধ করছেন। জনগণদের পৌরসভার প্রতি আকৃষ্ট করার জন্য আমরা প্রায় ৬,০০০ ডাস্টবিন বিতরণ করিয়াছি এবং করছি। পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জন্য প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমরা কালীগঞ্জবাসী এবং অত্র পৌর পরিষদ গর্বিত। ইতিমধ্যে এই কার্যক্রমে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে পৌরবাসী নির্ধারিত স্থানে ময়লা ফেলছে এবং সবার মধ্যে একটি উদ্দীপনা তৈরি হয়েছে যথাসময়ে পৌরকর পরিশোধে। ডাস্টবিন শুধু ময়লা রাখার পাত্র নয়, এটি হয়ে উঠেছে পরিচ্ছন্নতা ও সচেতনতার প্রতীক। পৌর কর আদায় এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এই উদ্যোগ দিচ্ছে নতুন সম্ভাবনার বার্তা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঝিনাইদহের মহেশপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। মহেশপুর উপজেলার পাথুরা গ্রামে আগুন লাগে ফুলমতি খাতুনের বাড়িতে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি, তবে টিন শেড ঘর সহ সব আসবাবপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। মধুমাসী কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচু বাগান ভাঙাকে সামনে রেখে ভিড় দূর দূরান্তের মানুষের, বাম্পার ফলনে খুশি চাষিরা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। মধুমাসী কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর কথা মনে হলেই জিভে পানি এসে যায়। তাই বর্তমানে লিচু বাগান গাছ ভাঙাকে সামনে রেখে মঙ্গলবাড়িয়া গ্রামে ভিড় করছে দেশের দূর দূরান্তের মানুষ। বাম্পার ফলনে খুশি চাষিরা। এবার 10 কোটি টাকার লিচু বিক্রির টার্গেট কৃষি বিভাগের। কিশোরগঞ্জের কটিয়াদি পাকুন্দিয়া প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারাশিকোর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার ছায়া সুনিবিড় গ্রামের নাম মঙ্গলবাড়িয়া। এ গ্রামে প্রায় 7,000 ছোট বড় লিচু গাছ রয়েছে। 2 শতাধিক পরিবার এই লিচু চাষের সাথে জড়িত। কথিত আছে প্রায় 200 বছর আগে এই গ্রামে চীন প্রবাসী এক ব্যক্তি সে দেশ থেকে লিচু চারা সংগ্রহ করে নিয়ে আসেন। কালক্রমে এই লিচু চাষের সুখ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, আর এই লিচুর জাতটিও মঙ্গলবাড়িয়া নামে পরিচিত হয়ে ওঠে। মঙ্গলবাড়িয়া গ্রামের অনেকে এখন লিচু চাষের আয়কে জীবিকা নির্বাহের এবং আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তো দূর দূরান্ত থেকে এখনই ক্রেতারা আসতেছে। এই সময় আমাদের এলাকাটা যে ঈদের লাগান এই আনন্দ লাগে, এরকম ভাবে লিচু চাষ হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত। কৃষি বিভাগের মতে প্রতি বছরের মতো এবারও 10 কোটি টাকার বেশি লিচু বিক্রি হবে। লিচুর মৌসুম শুরু হওয়ার প্রথম থেকেই আমরা কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠক এবং তাদেরকে সামগ্রিক সময়ে তারা কি কি কাজ করবে, কিরকম পরিচর্যা করবে, এই ধরনের প্রেসক্রিপশন কিছুদেরকে আমরা দিয়ে আসছি। কৃষি বিভাগ সঠিক পরিকল্পনা নিলে মঙ্গলবাড়িয়ার লিচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন লিচু চাষের সাথে জড়িতরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাসহ প্রায় ডজন খানেক মামলার আসামি নাজমুল ওরফে ইয়াবা নাজবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দীর্ঘদিন ধরে নাজমুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমুলের বিরুদ্ধে হত্যা, মাদক চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের 42টি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী, স্কুলের শিক্ষার্থী সহ গ্রামবাসী। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে চনপাড়া নগরপাড়া সড়ক অবরোধ করে রাখে। বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের 42 গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বললেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে, ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া সহ আরো অনেকে। টেকসই উন্নয়ন, অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ঝিনাইদহে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 6ষ্ঠ পর্যায় প্রকল্প। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, প্রকল্পের সহকারী পরিচালক মৌসুমী সুলতানা সহ অন্যরা উপস্থিত ছিলেন। জামালপুর জেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ও সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সভাপতি নাসিমুল মুসাফের লনিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তারা শিশুদের আধুনিক মানের পড়ালেখা করানোর পাশাপাশি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
Program on Accreditation and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh প্রোগ্রামের আওতায় পাবনা সদর উপজেলায় অনুষ্ঠিত হল পার্টনারফিল্ড স্কুল কংগ্রেস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেসে স্থানীয় কৃষক এবং কৃষি কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, ডিপ্লোমা কৃষিবিদের সভাপতি আবু সাইদ সহ অন্যরা। স্থানীয় ৭০ জন কৃষক নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওষুধ সংকটে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলায় স্থবির পরিবার পরিকল্পনা কার্যক্রম, সেবা দিতে সমস্যায় পড়ছেন মাছ কর্মীরা। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় কর পরিশোধ করলেই মিলছে ডাস্টবিন, কর আদায়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশাসনের। এবং মধুমাসী কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচু বাগান ভাঙাকে সামনে রেখে ভিড় দূর দূরান্তের মানুষের, বাম্পার ফলনে খুশি চাষিরা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।